ফিক রান স্কোরার রসিংটন চলে যাওয়াটা নিশ্চয়ই নাইম শেখের সাথে যেভাবে তার পার্টনারশিপ হচ্ছে এবং প্রতিপক্ষকে ভেঙে ছুটে দিচ্ছে একদম পাওয়ার প্লেতেই, এরকম একজন ব্যাটারকে এই সময় হারানো নিশ্চয়ই একটা বড় সেটব্যাক, এবং তার জায়গাটাতে আসলে কাকে রিপ্লেস করছেন আপনারা? অনেক বড় সেটব্যাক ডেফিনেটলি। রসিংটন যেভাবে ব্যাটিং করতো, ওকে ঘিরে আসলে আমাদের বাকি ব্যাটিংটা মানে আবর্তিত হতো। আমার মনে নাইম শেখ খুব কমফোর্টেবল ফিল করতো অন্যদিকে ও যখন থাকতো। ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। ও না থাকাটা আমাদের অনেক বড় সেটব্যাক, বাট আমরা এটা নিয়ে আসলে খুব বেশি ভাবছি না, কারণ এটা নিয়ে আমাদের আর কোনো অপশন নেই। আমাদের রিপ্লেসমেন্টও নিতে হবেই। আমরা বেশ কিছু রিপ্লেসমেন্ট চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে আইএলের পরে অনেকে বিশ্রাম নিতে চেয়েছেন। আমরা ল্যাথামকে ট্রাই করেছিলাম, আমরা ফিল সলকে ট্রাই করেছি, বেশ কিছু মানে বড় প্লেয়ারদের চেষ্টা করেছি, বাট সবাই আনঅ্যাভেলেবেল। এই মুহূর্তে আমরা মোহাম্মদ হারিসের সাথে কথা বলছি, পাকিস্তান ওপেনিং ব্যাটসম্যান, উইকেট ওপেনিং ব্যাটসম্যান। ওর সাথে মোটামুটি কথা এগিয়েছে। আমরা আরও একটা নামের সাথে কথা বলছি, বাট সম্ভবত হ্যারিস চলে আসবে। তারপরেও যদি আমরা আরও একটু দূরে যেতে পারি কোয়ালিফাই পেতে, তাহলে হয়তো আমরা চেষ্টা করব আরও কোনো খেলোয়াড়দের যিনি গেম চেঞ্জার। বিপিএল শুরুর আগে আপনারা হুট করে দায়িত্বটা পেলেন, তখন কি মনে হয়েছিল যে প্রথম দুইটা ফেজ শেষে বা 7টা ম্যাচ শেষে আপনারা টপে থাকতে পারবেন? অনেস্টলি যদি বলি, তখন মনে হয়েছিল যদি এই টুর্নামেন্টে আমরা 3টা কি 4টা ম্যাচ জিতে উইল বি ভেরি হ্যাপি। এর বাস্তবতা আসলে তেমনই ছিল, কারণ আমরা একদম আগের দিন দলটা নিয়েছিলাম এবং দলটা একটু অগোছালো ছিল। দলের খেলোয়াড়দের মধ্যে অনেকখানি অনিশ্চয়তা ছিল। সব মিলে গোছানোর করে টাইম পাইনি। আমার মনে হয় প্রথম ম্যাচটা আমাদের অনেক সাহায্য করেছে। ডেফিনেটলি আমরা চেষ্টা করেছি তাদের কমফোর্টেবল রাখতে, তাদের কনফিডেন্ট করতে, তাদেরকে বিশ্বাস করাতে। তো আমরা সেটা করতে পেরেছি। বাট সবচেয়ে দিন শেষে সবচেয়ে যেই বড় জিনিসটা বড় ছিল, সেটা ছিল আমরা যতই চেষ্টা করি প্লেয়ার যদি রেসপন্ড না করতে, আসলে এটা হতো না। আই থিঙ্ক ক্রেডিট গোস টু প্লেয়ার, দে পারফর্ম। তারা আমরা যেটা চেয়েছি, যেটা করতে চেয়েছি, তারা সেটাকে খুব ভালো রেসপন্ড করেছে। এখন কি মনে হচ্ছে? এখন আমার মনে হয় সবাই খুব কনফিডেন্ট। আমরা তো প্রথমে যখন প্রথম 2-3টে ম্যাচের দিনে আমরা আলাপ করেছিলাম, ডেফিনেটলি আমরা ফার্স্ট লেগটা ভালো মতো শেষ করতে চাই, তারপর দেখবো আমরা কোথায় যেতে পারি। বিকজ আমাদের যেহেতু আমরা অনেক পরে পেয়েছি, আমাদের ফরেন প্লেয়ার রিক্রুটমেন্ট নিয়েও একটু সমস্যা হয়েছে। আমাদের হাতে সময় ছিল না। আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে, দ্রুত একদিনের ব্যবধানে প্লেয়ার আনতে হয়েছে। আমরা চেষ্টা করেছি একটা জিনিস সবার ভেতরে আনতে, যে আমাদের যেই দলটা আছে সেটা নিয়েই আমরা পারফর্ম করতে পারি, বিশ্বাসটা না। আমরা সেটা করতে পেরেছি। বাট এখন দলটা বেশ গোছানো, আমার মনে হয় সবাই খুব কনফিডেন্ট। আই নো যে আদার টিমস আর গেটিং বেটার, অন্য টিমগুলো ভালো হচ্ছে। তারা সবাই নিজেদের গুছিয়ে নিয়েছে, এবং যখন টুর্নামেন্ট করায় সবাই আস্তে নিজেদের খেলা ধরতে পারে। আমাদের কাজটা আরও ডিফিকাল্ট হবে সামনে। বাট একটা জিনিস মানে আমি ফিল করি যে আমরা এখন একটা টিম হিসেবে খেলছি। হ্যাঁ, আমাদের হয়তো অত বড় নাম নেই, বাট উই আর প্লেইং অ্যাজ এ টিম, এবং আমার মনে হয় টুর্নামেন্টে ভালো করার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। না, কারোটা পেমেন্ট এখন যায়নি। পেমেন্টটা যেহেতু আমরা পরের দিকে পেয়েছি, আমাদের কন্ট্রাক্ট পেপার সাইন হয়েছে, মানে সব কিছুতে ইন অর্ডার যেতে হয় বেসিক্যালি। তো সেক্ষেত্রে প্রবলি এই উইকের মধ্যেই ইট স্টার্টেড, মানে প্রসেসিং শুরু হয়েছে। সম্ভবত এই উইকের মধ্যেই তারা সব পেমেন্ট পেয়ে যাবে। পাশার ভাই ইস্যুটা যদি বলে, অনেক দলই পেমেন্ট করে ফেলছে, আমরা দেখতে পাচ্ছি। আবার অনেকগুলো দল হচ্ছে কিছুটা পেমেন্ট করার পরে প্লেয়ার চলে গেছে। সেটা চট্টগ্রাম রয়্যালসের পেমেন্ট সিস্টেমটা এখন পর্যন্ত কিরকম, পেমেন্ট স্টেট এবং প্লেয়াররা স্যাটিসফাইড কিনা, আপনারা স্যাটিসফাইড কিনা টিম অর্গানাইজেশন? আমরা ভেরি মাচ স্যাটিসফাইড। দেখুন, পেমেন্ট মেথডটা যেটা চট্টগ্রাম রয়্যালসের পেমেন্ট মেথড, সে বিসিবি পেমেন্ট করছে, আপনি জানেন। আর বিসিবির পেমেন্টে যেটা অনেক পেপার ওয়ার্ক থাকে, মানে ফ্রাঞ্চাইজি যেটা হয় যে মালিক পক্ষ চেক দিয়ে এলো, সবাই টাকাটা পেয়ে গেল। কিন্তু বিসিবি তো আসলে এইভাবে কাজ করে না, বিসিবির অনেক পেপার ওয়ার্ক থাকে। বাট ওয়ান থিং প্লেয়াররাও জানে, ইস গ্যারান্টেড মানি ফর শিওর। হয়তো যেহেতু প্রসেস করতে একটু সময় লাগে এবং সব কিছু অন পেপার হয়, সেটা জন্য হয়তো, এবং ব্যাংকের ট্রানজ্যাকশন থাকে, সেটা করতে হয়তো সময় লাগে। যেহেতু আমরা ক্যাশ পেমেন্ট দিতে পারি না, তো সেই ক্ষেত্রে হয়তো সময় লাগছে। বাট এভরিওয়ান নোজ দ্যাট তাদের টাকাটা গ্যারান্টেড। আমার মনে হয় এই স্যাটিসফ্যাকশনটা, এই যে কনফিডেন্টটা প্লেয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তারা এটা নিয়ে আসলে কেউ চিন্তা করছে। বাশার ভাই শান্ত একটা কথা বলছিলেন 2 দিন আগে, যে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের আগেই আমাদের কিছু না কিছু ঘটে, এবং উনি যেটা বলেছেন যে ওটা তাদের প্রভাব পড়ে। এইটা কি আসলে আমাদের অনেক বড় একটা সেটব্যাক কিনা, যে প্রতি ওয়ার্ল্ড কাপের আগে এরকম আমাদের কিছু না কিছু থাকে? যেটা আমরা বলছিলাম যে প্লেয়ারদের মধ্যে তো অবশ্যই ভবিষ্যৎ প্রেজেন্ট নিয়ে আলাপ হয়, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকেন। আর যে জিনিসগুলো হয়, এগুলো আসলে কিছুটা জিনিস যেগুলো আমাদের কন্ট্রোল নেই, আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করবো। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট যখন এরকম হয়ে যায়,
আমার মনে হয় যে প্লেয়াররা তো যেহেতু এর আগেও হয়েছে এবং তার কিছু রেজাল্টস তো সামটাইমস আমাদের ভালো আসেনি, বাট এই মুহূর্তে মানে এই যে বিপিএল নিয়ে ব্যস্ততা, বিপিএল নিয়ে কথা হচ্ছে, সবার তো আলটিমেট গোলটা বা মিশনটা টি-20 বিশ্বকাপ। এই যে টি-20 বিশ্বকাপ নিয়ে এত রকমের আলোচনা, প্রোপাগান্ডা, এত রকমের নিউজ, কোথায় যাবে টিম বা লিটনটা যাবে সেটা এখনো তারা জানে না। এটা নিশ্চয়ই প্লেয়ারদের ব্যাক অফ দ্য মাইন্ড একটা টেনশন, একটা ভয়, সবকিছু মিলিয়ে কাজ করতে হবে। এটা পারফরমেন্সে যদি বাংলাদেশ বিশ্বকাপে যায়ও নিশ্চয়ই পারফরমেন্সে কি এটা পড়বে কিনা, মানে একটু প্রভাব পড়বে কিনা? আই হোপ নট, কারণ এই জিনিসটা আসলে যেটা আমাদের হাতে তো নেই, প্লেয়ারদের হাতে নেই ডেফিনেটলি। বাট আমি যদি প্লেয়ার হতাম তাহলে আমি যেটা করতাম যে আমার সামনে বিপিএল আছে, আমি এটাকেই ভালোভাবে ইউজ করার চেষ্টা করতাম। নিউজগুলো তো এড়ানো যায় না নিশ্চয়ই। নিউজগুলো ডেফিনেটলি নিউজগুলো আলোচনা তো হয়, প্লেয়াররা নিশ্চয়ই নিজেদের মধ্যে আলাপ করে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যখন খেলার বাইরে থেকে ক্রিকেট নিয়ে আলাপ করি, আমাদের প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে আলাপ করি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট আমার মনে হয় প্লেয়াররা দের অল প্রফেশনালস, তাদের এই মুহূর্তে আসলে বিপিএলটা নিয়েই চিন্তা করা উচিত, যেহেতু আমাদের একদম শেষের দিকে চলে এসেছি। এই সময় দলগুলির পারফরমেন্সটা, রেজাল্টসটা খুব ইম্পর্টেন্ট হবে গোয়িং ফরওয়ার্ড। সো আমার মনে হয় তারা এখন এই চিন্তা করছেন, তারপর দেখা যাক আমাদের কি হয়, সেটা আমরা নিশ্চয়ই দু একদিনের মধ্যে জেনে যাবো। বাশার ভাই, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।